সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে নতুন অধ্যায়ে নতুন অতিথি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আর আজ তুলে ধরবো এই আপুর নতুন কিছু কাহিনী, পুরনো কিছু কাহিনী, সুখ দুঃখের কাহিনী। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? ভালো। কেমন ভালো? তেমন ভালো না বলেই তো মিডিয়ার সামনে আসছি। ভালো থাকলে তো ভালো আসতাম না থাকলে মিডিয়ার সামনে আসবেন, আর ভালো যদি থাকেন তাহলে আসবেন না। না। কেন আসবেন না? আসবো না, ভালো থাকলে কেউ সাত করে মানে আসে। সুখের সময় বন্ধু হবেন না, হ্যাঁ। আর দুঃখের সময় খালি বন্ধু হবেন? হ্যাঁ। না, দুঃখের সময় বন্ধু হবেন না, সুখের দুঃখের সময় হবেন? সময় যে বন্ধু হবে সে সব সময় পাশে থাকবে, আর দুঃখের সময় যে না হবে তারা কোনোদিনই রাখবে না। আমি বলতে কি যে কেউ হবে। তা আপনি কোনটার বন্ধু হইতে চান, দুঃখের না সুখের? আমি দুঃখের সুখের দুটোটারই। দুটোটাই হতে চান। নাম কি হ্যাঁ। আপনার? শুভা। সুবা। হুম। সুবা জানেন একটা মডেলের নাম সুবা? তা তো জানি না, কিন্তু আমি জানি যে ঘর বাড়ি আমি সাজায় গুছায় রাখি, এই জন্য আমার কয় শুভা। মানে সাজানো গোছানো থাকলে এটা হ্যাঁ, সুবা, নামের অর্থ শুভা। এটা? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি করা হচ্ছে বর্তমানে, আপনি কি করছেন? এখন কিছুই তো করতে পারতেছি না। আমার মা আগে কাজ করতো বাসা বাড়িতে, তারপরে হইলো এখন বয়স হয়ে গেছে গা, এখন মার জায়গাটা আমি করে দেই মাঝে মাঝে, আমিও সেরকম একটা করতে আপনি পারি কি না। করতেন বা এখন কি করছেন? এখন তো ওই যে বাসা বাড়ির কাজ করি, আর কিছুই করতে পারি না। বাসা বাড়িতে কাজ করতেন? হ্যাঁ। কত টাকা করে পাইতেন? আমি পাইতাম 1500 টাকা। 1500 টাকা? আমি করতাম না, আমার মা করতো। আমার মার কাজটা এখন বয়স হয়ে গেছে, এখন আমি করি। আপনার বয়স কত? আমার বয়স প্রচুর। কত? 80? হ্যাঁ, 80, 70, 80 হবে। না, দর্শকদের উদ্দেশ্যে বলেন কত বয়স। দর্শকদের উদ্দেশ্যে, দর্শকরা যখন আমার দেখবে তারা বুঝতে পারবে যে আমার ওরা কত তো বয়স। দেখতেছে অলরেডি আপনাকে। দেখলে আমার প্রশ্ন করলে আমার কাছে প্রশ্ন উত্তর দর্শক আছে। প্রশ্ন করছে এই যে কমেন্টে, আপনার বয়স কত? আমার বয়স 30। 30 বছর? হ্যাঁ, এটা কি বাড়ায় বললেন না কমায় বললেন? বাড়াই বলছি। বয়স বাড়লে মেয়েদের কি খারাপ হয়ে যায় বলেন তো? চেহারা খারাপ হয়ে যায় গা। আমি পাইছি। চেহারা খারাপ হয়ে যায় না অন্য কিছু খারাপ হয়ে যায়? না, চেহারা খারাপ হয়ে, আমি 30 বলছি, আমার কি আর 30 হবে? বয়স বাড়লে মেয়েদের ঝুলে যায়, এটা জানেন আপনি? ঝুলুক, যে ঝুলতে চায় তারা ঝুলতে দিতে হয়। না, বয়স বাড়লে এটা ঝুলে যায় সবকিছু, এটা তো জানেন? না মেয়ে মানুষের গাল গোল বুড়ি বুড়ি হয়ে যায় একটু। না, আমি তো আল্লাহর রহমতে বুড়ি হই নাই এখনো। 30 বছরের মেয়ে বুড়ি না চুরি? সরি, আপনি কি মনে করেন যে 18 বছরের মেয়ের সমান আপনি? আমি তো বলছি 30 বছর। আমার কি আপনারাও ধরে নিছেন 30 বছর? আচ্ছা, 30 বছর ধরছেন তো ধরেই নেন। আর তাহলে আমার কোনো কিছু দেখেন, আমি এখনো যেই রকম সেরকম। মেয়ে মানুষ বয়সের ক্ষেত্রে লুকোচুরি করে কেন? বয়সের ক্ষেত্রে এখন যদি আমি বলি যে আমার 18 বছর বয়স, কবে বলে কচি মানুষ, এইটা বলেই বিয়ে 18 বছর বললে তো না আমি বিশ্বাস করবো না, আমার দর্শক বিশ্বাস করবে, কেউ তো বিশ্বাস করবে না। কেউই বিশ্বাস করবে না। আমার 22-23 বছর হবে এরকম। আর ঠোঁটে কি দিছেন? লিপস্টিক। ঠোঁট কালো, সিগারেট খান নাকি? না না, আমার ঠোঁট লালে আছে। লাল আছে? হ্যাঁ, মানে তারপরে লিপস্টিক দিছেন যে? লিপস্টিক দিছে, একটুখানি সাজগুজ করে আইছি, দেখি প্রবাসী ভাইরা কেউ পছন্দ করে নাকি। আর দেশের যদি কোনো ভাই পছন্দ করে? দেশের ভাই পছন্দ করলে আর কি, দেশের ভাই প্রবাসীরা পছন্দ করলেই হয়। আজকে দেশের ভাইরা তো খালি ধোকা দেয়। দেশের ভাই ধোকা দেয়? হ্যাঁ। কটা ধোকা খাইছেন? এখনো তো ধোকা খাই নাই, তাহলে কেমনে খাইতে বুঝলেন ধোঁকা? যাইতেছিলাম, পড়াই খাইতে যাইতেছিলাম। কি হয়েছিল ঘটনাটা বলেন তো? এই যে বিয়ে করে স্বামী ফালাই দিয়ে গেল, এটা ধোকা না? আপনি এটা তো পারেন নাই মনে হয় স্বামীকে খুশি করতে? স্বামীকে আমি খুশি করতে পারছি, কিন্তু স্বামী হচ্ছে গাঞ্জাখোর, গাঞ্জাখোর আর কি খুশি করবো? গাঞ্জা করে কি খুশি করবা? হ্যাঁ, আর তুমি বিয়ের আগে জানতে না যে স্বামী গাঞ্জা কর? কেউ কি জেনে বুঝে কারো জীবনটা একটা মাতালের কাছে তুলে দেয়? প্রেম করে বিয়ে করা হয়েছে না এমনি? না, এমনি বাবা মা পছন্দ করে দিছিল। বাবা মা পছন্দ করে দিছিল? হুম। কয়টা বিয়ে করছেন তাহলে? একটাই করছে। আর করবেন না? দেখি এখন যদি মনের মতন হয় তাহলে করব। মনের মতো কি হিরো কোনো? না না, আমার হিরো দরকার নেই। তাহলে কি দরকার? আমার ভিলেন? যে ভিলেনও দরকার নেই। তাহলে এই ভাইয়ের মতো দরকার নাকি? হ্যাঁ, এই ওই যে- ভাইয়ের মতন হইলেই হবে। কোনটা ভাই, যে চেকের শার্ট না ওই চেকের ওই যে শার্ট? ওইটা। এইটা দরকার? হ্যাঁ। এটা ভাইয়ের জানেন আপনি সবকিছু ছোট বড় মিশাল? না, আমার দরকার নেই ওগুলো জানা, যাই যে একবারে সব জানবো। আপনার ছোট পছন্দ না বড় পছন্দ? একটা হইলেই হয়। কে? আমি সবসময় বড় জামা কাপড় পরি, এই জন্য আমি সবকিছু বড় বড় জানি। বড় বড়? হ্যাঁ। আর বড় জিনিসে কিন্তু ব্যথা বেশি। না না, আমার ওগুলোর দরকার নেই। বড় জিনিসে ব্যথা নাই, যে আপনি বড় জিনিস পরেন কাপড় চোপড় গুলো ব্যথা করে না, না? বড় জিনিসের মানুষটা একটা মেয়ের জড়িয়ে, ওইটা হইলো এই মানুষ মেয়েদের হইলো ঢেকে ঢুকে রাখে, এটা ই হবে কেন? আচ্ছা, কষ্ট হবে কেন? ক্যামেরাতে যে সুন্দর লাগতেছে না খারাপ লাগতেছে, আপনি ক্যামেরাম্যানকে যে জিজ্ঞাসা করবেন ক্যামেরাম্যান কো? ক্যামেরাম্যানের কাছে সুন্দর সবকিছু লাগছে ঠিক না? আছে? কি মনে ওইটা হয়? যদি ওনাদের সুন্দর মনে হয় তাহলে মনে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন ইচ্ছা কি আপনার, মানে আজকে যে প্রতিবেদনের জন্য ফোন দিলেন, আপনার কি বলার ইচ্ছা এখানে?
বলার ইচ্ছা যে আমি কষ্টে আছি, হয়তো কেউ যদি আমার সাহায্য সহযোগিতা করে, আমার পাশে দাঁড়ায়। সাহায্য সহযোগিতা তো করবে না। না করলে আর নাই, আর যদি কয় যে হ্যাঁ আমি সারা জীবন আমি তোমার পাশে থেকে আমি তোমার সাহায্য নাকি সহযোগিতা আপনি করব। চান যে ফোনে সবকিছু আপনি বলবেন আর আপনার কাছে ফোনে সবকিছু শুনবে? না না, আমি কি আর এটা চাই? আমি চাই যে যে আমার পছন্দ করবে, যদি কারো পছন্দ হয় তাহলে এসে আমার কথা বলবে সরাসরি। আমার মা আছে। মায়ের সাথে কথা বলবে? হ্যাঁ। পালায় বিয়ে করবেন না? না, কেন? পালাই বিয়ে করি না। প্রেম পছন্দ না নাকি? মনে করেন আপনি তো সুন্দর, 30 বছর হিসাবেও মনে করেন 30 বছরের বুড়ি হিসাবেও তো চেহারা সুন্দর, হুম, তাই না? হুম। এখন মনে করেন যদি আপনাকে 20 বছরের ছেলে অফার করে, কি প্রেম করবেন না বা বিয়ে? সে যদি দেখে বুঝে যে না এর ও বলছে বলেই ওর মুখের কথাই সব, আমি কথা বললে ওর সাথে শুনে, ওর কথাগুলো শুনে তারপরে যদি ও বিয়ে করতে চায় তাহলে বসবো। ও আমার বয়স দেখবে, আমার দেখবে, তারপর না সে বিয়ে করবে। আচ্ছা, এতগুলা ফুটা কেন? আমরা সবসময় গয়না ব্যবহার করি, তার জন্য। ফুটার মধ্যে জিনিস ঢুকায় আপনার চলতে ভালো লাগে নাকি? না, আমাদের গয়নাগাটি পরতে ভালো লাগে। এই জন্য এত ফুটা? আপনার কয়টা ফুটা? আমার এই যে 3-4 জায়গায় কানে, আমরা বেশি ফুটাই না। ব্যথা লাগে না আমাদের ফুটাতে? না। ফুটার সময় ব্যথা লাগে না? কিসের ব্যথা? গয়না পরতে গেলে একটু তো ব্যথা পাইতেই হবে। যখন জিনিসটা ঢুকে তখন তো আপনি চিল্লান অবশ্যই। এতগুলা ফুটা যখন ঢুকবে, তা শরীরে সুই ঢুকলে আপনিও তো শিক্ষার মারবেন, তো এরকম সবাই। তাই বলে আপনি এতগুলো ফুটো করবেন? হ্যাঁ, আমাদের গয়না পরতে ভালো লাগে, তার জন্য। কয়টা আছে বললেন তো, দর্শক তো জানতেই পারলো না। দর্শকের জানা লাগবে না, দর্শকরা আমার যখন দেখবে তখন দেখে ফোনে নেবে। ফোনে কি জানাবেন নাকি আবার ফিস ফিস করে? না না, কেন জানাবো? আমার কান, আমার গয়নাকাটি পরতে পছন্দ লাগে, তার জন্য আমি কান ফুটা করছি। কান ফুটা করছেন? হ্যাঁ। আর চোখে কি দিছেন এগুলো? চোখে আইল্যান্ড দিছি। আইলেন কেন? কেন? সাজগোজ করছি, একটু আইল্যান্ড দিতেই হবে। মানে আপনি কি নিজেকে সুন্দর মনে করেন না, না। এই জন্য সেজে গুজে বেশি করে এসেছেন? হ্যাঁ, আর গরমের দিন যে মেকআপ চুয়ে চুয়ে পরে বিরক্ত লাগে না? বিরক্ত লাগে, তারপরেও 2-4 মিনিটেই যখন সাজগোজ করছি এই জন্য একটু ভালোভাবে একটু সাজাইছি। গালগুলো যে টমেটোর মতো লাল দেখাচ্ছে, এটা কি অরিজিনাল না মেকআপের কারণে লাল না, দেখাচ্ছে? আমার অরিজিনালি আমার গাল এরকম। অরিজিনালি গাল এরকম? হ্যাঁ। মানে নাড়লে কি টমেটোর মতো, পাকা টমেটোর মতো ইয়ে হয়ে যাবে? না আস্তে করে নাড়লে দেখা যাচ্ছে যে ফাটে যাবে, এরকম কিছু? না, নাকি শক্ত টমেটো আপনি? আমরা ওই যে কষ্টের মানুষ, অতটাই না আমাদের গাল। কষ্টের মধ্যে কি নরম শক্ত নাই? না। কি মনে করেন যে কষ্টের মধ্যে সবসময় কি কষ্টই থাকে? হ্যাঁ, আমরা সব কষ্টের পরে তো সুখ আসে। সুখ যখন আসবে তখন আসবে। আপনি তো সুখের স্বপ্ন নিয়ে এখানে আসছেন, তাই না? হ্যাঁ। তাহলে সবসময় সুখের মধ্যেই থাকতে চান না কষ্টের মধ্যে থাকতে চান? সবাই অবশ্য সুখের মধ্যেই সবাই থাকতে তো চায়। সুখের মধ্যেই থাকতে চায়, আমিও থাকতে চাই। আমিও চাই যে আমার একটা সুন্দর জীবন, সুখের জীবন হোক। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার নামটা কি জানি বললেন? শোভা। শুভা। হুম। তো শুভা আপু, আজকের প্রতিবেদন আমরা এখানে শেষ করব। তো আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? আমার ফোনের মাধ্যমে যোগাযোগ করবে। আপনার ফোনটা কি টিপা টিপি না? না, আমার বাটাম সেট। মানে ওই টিপতে হবে? হ্যাঁ। টিপা টিপি ভালো লাগে না? না, আমার বাটাম সেট, আমার যে ফোন দেবে আমার বাটাম সেটেই ফোন দেবে। আমার টাচ মোবাইল। ভিডিও কলে সুযোগ নেই? আমার তো টাচ মোবাইল নাই, না থাকলে আমি দেবো কেমন? যে আমার পছন্দ করবে তার যদি দয়া মা হয় আমার একটা দর্শকদের উদ্দেশ্যে তাহলে ফোন নাম্বারটা দিয়ে ফেলেন। 01732336031। আবার বলেন। 01732336031। দর্শক, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা শুভ আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। ভালো কোনো মন্তব্য নিয়ে ফোন দিবেন, আর বাজে কোনো প্রস্তাব বা সৎ মানসিকতা নিয়ে ফোন দিবেন না। আর এই ফোন নাম্বার দেওয়া নেওয়ার মাঝখানে যদি কোনো দুর্ঘটনার শিকার হন তাহলে চ্যানেল কর্তৃপক্ষের দায় নেবেন না। সবাই ভালো থাকবেন, আর যদি নেক্সট শুভ আপুকে নিয়ে ভিডিও চান কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।